শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমি শিপ্রা, আমার এই ছোট্ট ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক স্বাগত। উঠেছি অনেক সকালে, ওঠার পর দেখো বাড়ির কাজকর্ম সব হয়ে গেছে, যেহেতু বাড়িতে পুজো ওই জন্য সবাই উঠে পড়েছে, এমনকি দেখো ছোট্ট ভাইবোটা উঠে পড়েছে। তারপর দেখো আমি বিছানাগুলো সব তুলে নিচ্ছি, তুলে এখানে একটা নতুন বেড কভার পেতে দিচ্ছি, মানে অনেকজন তো আসবে বসবে, ওই জন্য একটা নতুন বেড কভার পেতে দিচ্ছি। তারপর আমি রান্না করব। আর আমি জানো তো আজকে আমি 30-35 জনের মতো রান্না আমি একা করব। কোনোদিন করিনি, এই প্রথম আমি 30-35 জনের মতো রান্না করব। দেখাই যাক কী হয়। আর এই যে ভাইপোকে খাওয়াচ্ছে, তারপর একে বললাম যে রেডি করে দিবি, এখন তো খুব একটা বেলা হয়নি, রেডি করে দিবি। তারপর দেখো আমি কাপড় ছেড়ে একবার রান্নার কাজে চলে এসেছি। আর কাঠের জালে রান্না দেখবে সমস্ত কিছু জোগাড় যদি হয়ে থাকে না, খুব তাড়াতাড়ি রান্না হয়। আর কালকে রাত্রেবেলায় আমরা মানে সবজিগুলো কেটে রেখে দিয়েছিলাম। আর মামিমা আছে, মামিমা ও সমস্ত কিছু আমাকে বেটে দিচ্ছে, পোস্ত মশলা এগুলো সব বেটে দিচ্ছে। আর এমনি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো সব মানে গুঁড়ো আনা করা মানে করিয়েছে। আর নিরামিষই হবে, কিন্তু মাছ হবে, মাছটা লাস্টে হবে। এমনি এইদিকে সবজিগুলো সমস্ত কিছু রান্না হয়ে যাওয়ার পর লাস্টে মাছটা করব। তারপর আমাদের 10টা থেকে পুজোতে বসবে, সমস্ত কিছু রান্না করে তারপর আমি ঠাকুর মন্দিরে যাব। আর আমাদের আজকে রান্না হবে ঝিঙে পোস্ত, পটলের তরকারি, ঘুগনি, শাক, ডাল আর মাছের টক ঝোল, এই হবে রান্না। তাহলে চলো বন্ধুরা আমি রান্নাটা করে নিই। আর মামিমা দেখো সেই শুকনো লঙ্কাগুলো বাটছে, কিন্তু শুকনো লঙ্কাগুলো না একদম ঝাল নেই, জানো তো। আমি বললাম অনেকটা বেটে দিতে, তাহলে তরকারি দিলে না তরকারি কালারটাও আসবে আর ঝালও হবে না, দেখতে সুন্দরও লাগবে। ওই জন্য মামিমা অনেকটা লঙ্কা বেটে দিচ্ছে, শুকনো লঙ্কা। আর এই লঙ্কাগুলো আমাদের বাড়ির লঙ্কা, মানে মাঠে লাগিয়েছে আর তুলে নিয়ে এসছে, শুকিয়েছে। আর লঙ্কাগুলো ঝাল নাই, একদম ঝাল নেই। তারপর দেখো আমার এদিকে সমস্ত কিছু রান্না হয়ে যাবে। তারপর লাস্টে এদিকে পটলটা চাপিয়েছি, পটল তরকারিটা হলে তারপরে এবার মাছটা করে নিলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে মা আমাকে একবার এসে বলে গেল তার থেকে রান্নাটা কর, ভাড়া ভরতে যাবে। আমাদের মানে 4টা ভক্ত মিলে ভাড়া ভরতে যায় এক জায়গায়। এবার আমি বলে হ্যাঁ মা তাড়াতাড়ি হয়ে যাবে। আর দেখো আমি তাড়াতাড়ি করছি। আর আমাদের না এই রান্নার চালাটা না এটা অ্যাডভেস্টার, আর প্রচণ্ড গরম, এত গরম করছে না, কিন্তু দরজাটা একটু বড় তাই একটু হাওয়া দিচ্ছে, কিন্তু খুব গরম। আমি যে এতগুলো লোকে রান্না করব ভাবতেই পারছি না। আমাকে সময় বলছিল তুই রান্না করতে পারবি না, আমি বললাম দেখো না বিশ্বাস করে দিয়ে পারি কি না পারি। তবে হ্যাঁ পেরেছি, আর সবাই ভালোও বলেছে, রান্না হয়েছে খুব সুন্দর হয়েছে সবাই বলেছে। তারপরে দেখো আমাদের ভাড়া ঘুরতে যাচ্ছে, এখন বাচ্চা তোমার 9:30 পৌনে 10টা বাজবে। আর আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর ভাড়া ঘুরতে যাচ্ছে। আর এদিকে আমার রান্নাগুলো হয়েছে, এগুলো সব আলাদা জায়গায় রেখেছি, আবার ঢাকা দিয়েও রাখতে হচ্ছে। আর এটা মাছের টক ঝোলটা আলাদা করে রাখা হয়েছে, কেননা যেহেতু পূর্ণিমা অনেকজনে তো মনে করো সবাই তো নিরামিষই খাবে, ওই জন্য নিরামিষ করে আলাদা করে রাখা হয়েছে। আর মাছটা আলাদা রাখা হয়েছে। এই মাত্র স্নান করে এলাম আমি, এরপর এবার রেডি হও। তো দেখ তোর ফিল্ডটা দেখ। আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে ভাড়ার ঘরে নিয়েও চলে এসছে। আমিও স্নান টান করে একবারে ঠাকুর মন্দির মানে চলে গেছি। এর ছেলে না চলতে পারতো না ছোটোতে, জানো তো। দিয়ে বাবা ধর্মরার কাছে মানসিক করেছে যে আমার ছেলে যদি চলতে পারে তাহলে তোমার টানে আমি এই দণ্ডি কেটে কেটে যাবো। আর ওর মনোবাসনা পূর্ণ হয়েছে, ওর ছেলে চলতে পারে। আর তার জন্য ও দেখো এই রোদের মধ্যে একদম স্নান করে এসে দণ্ডি কেটে কেটে একবারে মন্দিরে যাবে। আর ওর স্বামীও আমাদের ভক্ত কামিয়েছে।
টাটা করে তো, টাটা করে, টাটা করে দেবেন, টাটা করে। লজ্জা লাগছে। লজ্জা লাগছে। আমি তুলে আনি। ব্লগ ওই যে চাউলটা নিয়ে আসছে। কম হয়ে গেল, এবার পাঁঠাগুলি হবে। আর পাঁঠাটাকে নিয়ে আসছে, পাঁঠাটা পুজো হবে। আর অনেক জায়গায় দেখবে পাঁঠাগুলি না উঠে গেছে, কিন্তু আমাদের এখানে ওঠাতে পারেনি আমাদের, কেননা মনে মানে পূর্বপুরুষ থেকে হয়ে আসছে, তো পূর্বপুরুষ থেকে হয়ে আসা কোনো জিনিস দেখবে সহজে কেউ ওঠাতে পারে না, নিজেদের মনে ভয়ের কাজ করে, তার জন্য আমাদের পাঁঠাগুলিটা দিতে মানে দেয়। এই জিনিসটা কারা বিশ্বাস করবে আমি জানি না, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, আমার প্রচণ্ড বিশ্বাস। কেননা আমি দেখেছি, মানে ছোট থেকে দেখে আসছি, দেখছি আর দেখব। এই ফুল চাপানোর ব্যাপারটা অনেকে বলবে কি হয় না, কিন্তু এটা সত্যি গো, জানো তো। আমি দেখেছি যে যাদের ফুল দেওয়া মানে ঠাকুরের যাদের ফুল দেওয়া হয় তারা কিন্তু ফুল সহজেই দিয়ে দেয়, আর যাদের ফুল দেওয়া না হয় না, সে পদ্ম ফুলটা এমনভাবে বসে যাবে কিছুতেই ফুলটা পড়বে না, জানো তো। 2-3 বার করে চাপাবে, তা সত্ত্বেও ফুল পড়ে না, আমি দেখেছি। ওই জন্য আমার খুব বিশ্বাস, এই ফুল দেওয়ার ব্যাপারটা আমার খুব বিশ্বাস হয়। গাদা পেয়ে আমার ভর্তিতেও জল নাই।